আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন ধরে আমাকে অনেকে মেসেজ করতেছেন যে ভাই আমার একামা এক্সপায়ার, আমার একামা হুরুফ, আমার একামা হয়নি, আমি কিভাবে দেশে যাব? তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা দেশে যেতে চান, যাদের একামা হয়নি সৌদি আরবে এসে, যাদের একামা হুরুফ এক্সপায়ার, তো তারা কিভাবে আপনার জেল জরিমানা ছাড়াই দেশে যেতে পারবেন। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো বিন মিশাল ইউটিউব চ্যানেল থেকে মূলত এই ভিডিওটা নেওয়া। আর বিন মিশাল ট্রাভেলস মূলত আমাদের বাতা আপনার ব্রিজের যেখানে বাস স্ট্যান্ড এইদিকে আর কি। তো তার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা জেল জরিমানা ছাড়াই আপনারা দেশে যেতে পারবেন। তো বিস্তারিত চলেন তার মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ বিন মিশালের সঙ্গে। আজকে আলোচনা করব যাদের ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই, তারা কিভাবে সম্পূর্ণ বৈধ উপায়ে বৈধভাবে বিমান টিকিট কেটে জেল জরিমানা ছাড়া দেশে যেতে পারে। দর্শক, আমরা যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো সম্পূর্ণ অথেন্টিক। আপনি চাইলে এই ধরনের রেগুলারলি তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। একই নাম, বিন মিশাল অফিসিয়াল। সৌদি আরবের শ্রম আইনের কাছে আমরা অনেক সময় অসহায়। কখনো ভুলবশত আমরা অবৈধ হয়ে যাচ্ছি, আবার কখনো নিয়মের বেড়াজালে আমাদেরকে অবৈধ করে দিচ্ছে। অবশ্য ইকামার মেয়াদ না থাকলে বর্তমান নিয়মে অবৈধ বলা চলে না। যাদের ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই, তারা চাইলে কিন্তু বৈধ হওয়ার সুযোগ আছে, কাফালা হওয়ার সুযোগ আছে। তবে যারা একেবারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন দেশে চলে যাবেন, তাদের জন্যই মূলত আজকের এই তথ্যগুলো। আপনি যদি সম্পূর্ণ বৈধভাবে জেল জরিমানা ছাড়া দেশে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই স্পেশাল এক্সিট আবেদন করতে হবে। এই স্পেশাল এক্সিট আপনি বেশ কয়েকভাবে আবেদন করতে পারেন। নাম্বার 1, আপনি চাইলে সরাসরি মুক্তবাল আমেল থেকে স্পেশাল এক্সিট আবেদন করতে পারেন দেশে যাওয়ার জন্য। নাম্বার 2, আপনি চাইলে দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারেন। নাম্বার 3, আপনি চাইলে যে কোনো খেদামাতের মাধ্যমেও আবেদন করতে পারেন। তো আমরা আজকে 3ভাবে কীভাবে আবেদন করবেন এ বিষয়ে আলোচনা করব, সাথে তথ্য দিব আপনি আবার সৌদি আরবে আসতে পারবেন কিনা। শুরুতে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বলছি। আপনার যদি ইকামা না হয়ে থাকে অথবা আপনার ইকামার মেয়াদ নাই, সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম শিওর হতে হবে আপনার কফিল কোন মুক্তবাল আমেলের অধীনে। যদি আপনার কফিল রিয়াদ দূতাবাসের অধীনে হয়ে থাকে, যেমন আল কাসিম, আল হাসা, দাম্মাম, জুবাইল, রিয়াদ, আল খারিজ, দোয়াদমি এই অঞ্চলগুলো হয়ে থাকে, তাহলে আপনি সরাসরি রিয়াদ দূতাবাসে অথবা দূতাবাস টিম যখন আপনার এলাকাতে যাবে তাদের কাছে আপনি স্পেশাল এক্সিট আবেদন করতে পারবেন। কিংবা একেবারে সহজভাবে আপনি করতে পারেন, সেটা হলো যে আপনার কফিল যে মুক্তবালা আমেলের অধীনে, প্রত্যেকটা কফিল কিন্তু একটা মুক্তবালা আমেলের অধীনে থাকে। ধরুন আমার কফিল হলো জেদ্দার, তাহলে আমার মুক্তবালা আমেল হলো জেদ্দার। আমার কফিল মক্কার, তাহলে আমার মুক্তবালা আমেল হবে মক্কার। আমার কফিল কুনফুদার, তাহলে আমার মুক্তবালা আমেল হবে কুনফুদার। অর্থাৎ প্রত্যেকটা কফিল যেখান থেকে তার ভিসা বা মুআসাসাটা খোলে এবং ইস্যু করে, সেই অঞ্চলেই তার মুক্তবালা আমেল হয়ে থাকে। আপনার কফিলের মুক্তবালা আমেল থেকেও আপনি স্পেশাল এক্সিট আবেদন করতে পারেন। তবে মুক্তবালা আমেলে স্পেশাল এক্সিট আবেদন করার জন্য অবশ্যই আপনাকে মাওইদ তথা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গেলে হয়তো তারা আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন সে বিষয়ে আমার ভিডিও আছে ইউটিউবে, তারপরে মুখে বলে দিচ্ছি। আপনি www.qr.sa লিখে গুগলে সার্চ করলে প্রথম লিঙ্কে প্রবেশ করে নিচের দিকে দেখবেন অ্যাপয়েন্টমেন্ট করে একটা অপশন আছে। সেখানে আপনি তারিখ এবং সময় দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যদি না পারেন তাহলে আপনি যে কোনো খেদামাত মুক্তবে গিয়ে বললেই হবে যে আমার একটা মুক্তবালা আমেলের মাওয়েদ লাগবে, আমি দেশে যাব, এক্সিট আবেদন করব। কেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই জন্যই যাবেন কারণ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে তারা আপনার বিষয়টা জানতে পারবে, আপনার বিষয়বস্তু অনুযায়ী তারা কথা বলবে এবং আপনাকে হেল্প করবে। যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যাবেন, সেক্ষেত্রে হয়তো তারা আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। দূতাবাসে আবেদন করার প্রক্রিয়া হলো, আপনার যদি ইকামা হয়ে থাকে ইকামার ছবি, যদি ইকামা না হয়ে থাকে তাহলে আপনার ভিসার কপি এবং সাথে আপনার পাসপোর্টের মেইন পেজের যে ছবি আছে সেটা নিয়ে আপনি দূতাবাসে যাবেন। আবেদন করার সাথে সাথে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিয়ে দিবে।
পরবর্তী মেসেজের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। পরবর্তী মেসেজটি আসতে হয়তো আপনার 3 মাস লাগতে পারে, 4 মাস লাগতে পারে, কারো এর থেকে বেশি সময়ও লেগে যাচ্ছে। দূতাবাসও কিন্তু আপনার ফাইলটা আপনার কফিলের মুক্তবালা আমলে পাঠাবে। দূতাবাস থেকে একটা ফাইল মুক্তবালা আমলে যেতে একটা সময়ের প্রয়োজন হয়, যেহেতু দূতাবাসে শত শত মানুষ স্পেশাল এক্সিট আবেদন করে এবং যার ফাইলটা যে অঞ্চলে সে অঞ্চলে পাঠাতেও একটা সময়ের ব্যাপার আছে। তার জন্য আমরা বলে থাকি যে আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনি সরাসরি আপনার মুক্তবালা আমলে গিয়েই আবেদন করুন। অনেকেই প্রশ্ন করেন যে আমি যদি আমার কফিলের মুক্তবালা আমলে আবেদন না করে অন্য মুক্তবালা আমলে আবেদন করি তাহলে হবে কি না, সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এই বিষয়ে এখন পর্যন্ত সঠিক তথ্য নেই। দূতাবাস থেকে স্পেশাল এক্সিট আবেদন করলে নির্দিষ্ট একটা সময় লাগতে পারে অথবা অনির্দিষ্ট সময়ও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, কারো আবার 2 মাসের মধ্যেও চলে আসে। আর মুক্তবালা আমেলের মাধ্যমে আবেদন করলে সময়টা খুব কম লাগে এবং আপনার পেরেশানিটাও খুব কম হয়। মুক্তবালা আমেলের মাধ্যমে অথবা দূতাবাসের মাধ্যমে যাদের ইকামার মেয়াদ নেই অথবা ইকামা হয়নি, তারা যদি স্পেশাল এক্সিট নেয় তারা সময় পাবে 60 দিন। 60 দিনের মধ্যে টিকিট কেটে দেশে চলে যেতে পারবে এবং পরবর্তীতে চাইলে আবার নতুন ভিসাতেও আসতে পারবে। পরের ভিডিওতে আলোচনা করব হরুপ্রাপ্ত যারা আছেন তারা কিভাবে এক্সিট আবেদন করে সম্পূর্ণ বৈধ উপায়ে দেশে যেতে পারেন। এ বিষয়ে আরও তথ্যে যদি আপনার প্রয়োজন হয় আমার প্রোফাইলে নাম্বার দেওয়া আছে, আমার প্রোফাইলের মধ্যে নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো নিন, কল করুন, তথ্য পেয়ে যাবেন। অথবা বিন মিশাল ট্রাভেলস রিয়াদ শাখা অথবা মক্কা শাখায় যোগাযোগ করতে পারেন। চাইলে আমাদের কাছ থেকে বিমান টিকিট নিতে পারেন, যাওয়াজাত প্রিন্ট উঠাতে পারেন, অথবা আপনি 23 কেজি কার্গো সার্ভিসও নিতে পারেন। ইকামা নাম্বারও আপনি চাইলে আমাদের মাধ্যমে এখন তুলতে পারবেন। আল্লাহ হাফেজ।